সুইমিং পুলে এতক্ষণ স্নান করেছি যে স্নান করে উঠে খাবার আমাদের হয়ে গেছিলো বিকালে। তো এখানে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর চলে এসেছিলো রুমের ভেতরে। আমরা নিচ থেকেই অর্ডার দিয়েছিলাম আর বাইরে আর কোথাও যাইনি, মানে হোটেল থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এদিকে দেখো আলাদা আলাদা খাবার এসেছিলো, তো আমরা খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে নিই বিকালবেলা বেরিয়ে গেছিলাম ঘুরতে। এদিকে কোকোকেও নেওয়া হয়েছিল আর আমরা যাচ্ছিলাম হচ্ছে নিউ দীঘা বিচে। আর আমাদের সাথে আরও যে কজন গেছে সব কটা ঘুমাচ্ছে, এখনও কেউ উঠতে পারেনি। তো আমরা বলি যাই একটু বিকালবেলা একটু সি বিচটা দেখে আসি, সকাল দিয়ে তো এখন অবধি বিচই দেখিনি। তো তারপরে আমরা বেরিয়ে এদিকে গেছিলাম হচ্ছে টোটো করে সি বিচের দিকে। সামনেই ছিল আমাদের হোটেলটা, বেশিক্ষণ ছিল না, তাও আমরা টোটো করেই এসেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ কী ভিড়। তো এদিকে ছেলে বায়না করছিল, তো ওর জন্য একটা হাওয়াই মিঠাই নিয়ে তো আমরা সিট খুঁজছিলাম যে বসবো বলে। আর এদিকে দেখো সমুদ্রটা কি দারুণই না লাগছিল। তো এখানে আমরা ইউটিউবারকে দেখেছিলাম, বাট কথা বলতে পারিনি, একটু সাহস পাইনি। উনি হচ্ছে ফুড ব্লগার করে, তো ভালোই লাগছিল ওনাকে দেখতে, দূর থেকেই দেখছিলাম। আর এদিকে আমাদের কোকো দেখো কি দুষ্টুমি না করছে। আর এদিকে আমাদের পুচকেটা ভয় পাচ্ছে। আর যেই একটু একটু অন্ধকার হচ্ছে আকাশটা বেশ সুন্দর লাগছিল। তো তারপরে আমরা এখানে একটু আলু কাবড়ি খাচ্ছিলাম, আলু কাবড়ি বলে দিয়েছিলাম, ওখান থেকে আলু কাবড়ি নিয়ে সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম আলু কাবড়ি চা খেয়ে। তারপরে অনেকক্ষণ হয়ে গেছিলো আর ওরাও ঘুম থেকে উঠে গেছিলো, আমাদের ফোন করছিল। তো তারপর আমরা যাচ্ছিলাম হচ্ছে হোটেলের দিকে। আর হোটেলের দিকে যেতে গিয়ে হঠাৎ কতগুলো কেনাকাটার দোকান পেয়েছিলাম, সেইগুলোই আমরা একটুখানি দেখছিলাম, কেনাকাটা করছিলাম, মানে কিনিনি দেখছিলাম। এতবার দীঘা যাওয়া হয়েছে যে আর কিনতে ইচ্ছা করে না কিছু, বলতে গেলে সব কমন হয়ে গেছে, তো আর কিছু কিনিনি। আর রাস্তা দিয়ে আসতে গিয়ে একটা ভুট্টার দোকান পেয়েছিলাম, ওখান থেকে একটুখানি কর্ন নিয়ে নিয়েছিলাম, মানে ভুট্টা পোড়া নিয়ে নিয়েছিলাম, নিয়ে খেতে খেতে চলে এসেছিলাম হোটেলে। আর ভিডিওটা এইটুকানির জন্য কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা অ্যান্ড বাই।